আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস আর পুঁই শাক দিয়ে ডাল। তার জন্য প্রথমে আমি মশলা বেটে নেব। পেঁয়াজ, মরিচ, রসুন প্রথমে বাটবো, তারপরে দিব জিরা, এই যে এখন দিলাম জিরা দেওয়ার পরে গোটা মশলাগুলো দিলাম, দিয়ে আবার ব্লেন্ডার করে রেখে দিব। তেজপাতাও দিলাম, দিয়ে এখন রেখে দেওয়ার পরে কড়াতে তেল দিলাম। তেল দেওয়ার পরে কয়েকটা দিলাম মেথির দানা, এখন দিলাম গোটা গরম মশলা, তারপর দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা করব, লালচে করব। পেঁয়াজ ভাজার পরে লালচে হওয়ার পরে দিলাম বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো ছিল। গোটা মশলা আছিল, গোটা গরম মশলা আছিল, দালচিনি, এলাচ ছিল। এগুলো ভাজার পরে যে এখন দিলাম গুঁড়া মশলা, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। দেওয়ার পরে এখন দিব লবণ, দিয়ে মশলাগুলো কষাবো। মশলাগুলো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষানো না হয়েছে, এই যে এই মাংসগুলো দিয়ে দিব। হাঁসের মাংস কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব, নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে দিলাম। এখন ঢাকনা তুলে আবার আরেকটু নাড়াচাড়া করে দিব। আরেকটু নাড়াচাড়া করে দিতেছি। কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখছেন কি সুন্দর কালার হয়েছে। এই যে আবার ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবার আরেকটু নাড়াচাড়া করে দিব, আবার উল্টা দিব। মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়, সুন্দরভাবে যেন সিদ্ধ হয়। এই যে কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম। আলু ভালো করে নেড়ে দিয়ে মশলার সাথে মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে দিব একটু। এই যে আবার ঢাকনা তুলে এখন পানি দিয়ে দিব, আর একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, আলুও কষানো হয়েছে, মাংসটা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব, ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি ডাল চড়াই দিলাম। ডালের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিলাম। আলু ডাল একসঙ্গে সিদ্ধ হোক, সিদ্ধ বসায় দিছি। সিদ্ধ হয়েছে কড়াই। এখন নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে একটু উল্টে দিলাম। দিয়ে এখন কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এখন ঢেকে দিব। এখন ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দিলাম। এখন লবণ দিব। একটু লবণ দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে, লবণ দিয়ে হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকন দিয়ে আবার ঢেকে দিব। এই ঢাকনা তোলার পরে যা আপনার হয়ে গেছে, শাকগুলা আমড়ে গেছে। এই যে দেখছেন কি সুন্দর হয়েছে।
দিয়ে আবার ঢেকে দিলাম। যে এদিকে আমার মাংস তরকারিটাও প্রায় হয়ে গেছে। কি সুন্দর দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা হয়েছিল। আলুও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন এটা অন্য পাত্রে রাখবো। একটু টেস্টি সল্ট দিলাম, লবণটা ব্যালেন্স হওয়ার জন্য, আর একটু স্বাদ বাড়ানোর জন্য। এখন অন্য পাতিলে রাখবো। অন্য পাতিলে এখন ঢেলে রাখবো। আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়ে গেছে। এই যে ঢেলে রাখলাম। এই যে সুন্দর হয়ে গেছে, দেখছেন কি সুন্দর হয়েছে তরকারিটা, অনেক সুন্দর হয়েছে। কালারটাও অনেক সুন্দর। আপনারা এইভাবে রান্ধে খায়েন। এদিকে আমি ডালগুলা তেলানি দিব, বাগার দিব। বাগার দেওয়ার সময় একটা দিলাম, গোটা জিরা দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো দিলাম। দেওয়ার পরে এখন একটু ভাজবো, একটু নাড়াচাড়া করে দিলাম যাতে রসুন পেঁয়াজ ভালোভাবে হয়। এখন লালচে লালচে হয়ে গেছে। এখন ডালটা ঢেলে দিলাম। এভাবে রাঁধেন, অনেক ভালো লাগে। এভাবে শাকটাও ভালো হয়েছে, হাঁসের মাংসটাও অনেক সুন্দর হয়েছে। যদি আমাদের ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট করিয়েন। যে এখন ঢেলে নিলাম, অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। এদিকে দিলাম, এদিকে আছে মাংসের তরকারি, যে হাঁসের তরকারি, কি সুন্দর দেখতে। এদিকে ডাল। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।